ইকুয়েডরকে আটকে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল কুরাসাও। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে জার্মানির বিপক্ষে 7-1 গোলের বড় ব্যবধানে হেরেছিল কুরাসাও। তবে দ্বিতীয় ম্যাচে লাতিন আমেরিকার শক্তিশালী প্রতিপক্ষ ইকুয়েডরের কাছ থেকে 1 পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয় ক্যারিবীয় দ্বীপ দেশটি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় পুরো ম্যাচ। রোববার 21 জুন কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ইকুয়েডরের। একের পর এক আক্রমণ সাজিয়ে কুরাসাওয়ের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। এর প্রধান কারণ ছিল কুরাসাওয়ের গোলরক্ষক অ্যালয় রোম। পুরো ম্যাচ জুড়ে অসাধারণ দৃঢ়তা ও মনোযোগ ধরে রেখে ইকুয়েডরের একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি। ম্যাচে মোট 15টি সেভ করেছেন রোম, যা বিশ্বকাপের মঞ্চে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা গোলকিপিং প্রদর্শনী হিসাবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয়ার্ধে ইকুয়েডর গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও বারবার তাদের হতাশ করেছেন এই গোলরক্ষক। দূরপাল্লার শট, বক্সের ভেতরের সুযোগ কিংবা হেড, সব ধরনের প্রচেষ্টাই ঠেকিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড এখনও যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে। 2014 বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে তিনি 16টি সেভ করেছিলেন। ইকুয়েডরের বিপক্ষে 15টি সেভ করে সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন রমো। ম্যাচের আগে কাগজে কলমে পরিষ্কার ফেভারিট ছিল ইকুয়েডর। বিশ্বকাপের অভিজ্ঞতা, খেলোয়াড়দের মান এবং সাম্প্রতিক পারফরম্যান্স সব দিক থেকেই এগিয়ে ছিল দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। কিন্তু মাঠে নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করে কুরাসাও। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, কঠোর পরিশ্রম এবং গোলরক্ষকের অনবদ্য নৈপুণ্যে ইকুয়েডরের আক্রমণ ভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয় তারা। প্রথম ম্যাচে জার্মানির কাছে 7 গোল হজম করা দলটির জন্য এই ফল শুধু একটি পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় উপলক্ষ। বিশ্বকাপের মতো আসরে প্রথমবারের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট অর্জন কুরাসাওয়ের ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নেবে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কুরাসাওয়ের খেলোয়াড়দের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল তাদের কাছে এই ড্রয়ের মূল্য কতটা। জয়ের সমান আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে ক্যারিবীয় দেশটি।